গাজা সংঘাতের এক বছরের মাথায় এসে হিজবুল্লাহর সাথেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এর জেরে সম্প্রতি ইসরায়েলে হামলার পরিমাণ বাড়িয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। তাদের মুহুর্মুহু রকেট হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের বন্দর শহর হাইফা। পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় থাকা এই শহরটি এখন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। ৫ অক্টোবরও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং সামরিক যানবাহনে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিন আল ওদেইসে শহরের পৌরসভার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে একটি ইসরায়েলি পদাতিক বাহিনী। এ সময় তাদের সাথে তীব্র সংঘর্ষে জড়িত হয় হিজবুল্লাহ যোদ্ধারা। কেফার ইউভাল, কেফার গিলাদি এবং ইরনের খালেদ আবিরে ইসরায়েলি সেনাদের সমাবেশকে টার্গেট করে এক ঝাঁক রকেট ছোড়ে তারা। একই সাথে মারুন বনের কাছে আলবার্ট হাইটসের দিকে অগ্রসর হওয়া একটি মার্কাভা ট্যাঙ্কে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। এতে ট্যাঙ্কটি বিকল হয়ে পড়ে। একই দিনে হিজবুল্লাহ ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে আঘাত হানতে ব্যবহার করে ফাদি-1 ক্ষেপণাস্ত্র। এছাড়া সাসা বসতিতে দুটি ফালাক-2 মিসাইল দিয়ে হামলা চালায় তারা। কার্মিল বসতি, মানারা বসতি, কাটজরিন বসতি ও ড্যান বসতিতেও এক ঝাঁক রকেট ছোড়ে তাদের যোদ্ধারা। একই সাথে দখলকৃত শহর সাফাদকে টার্গেট করে রকেট হামলা চালায় তারা। ইসরায়েলের কয়েকটি সামরিক সাইটেও হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। মাআলে গোলানি ব্যারাক, জল আলদেইর সাইট এবং বায়াদ ব্লিদা সাইটে ইসরায়েলি সেনাদের টার্গেট করে রকেট ও আর্টিলারি শেল দিয়ে হামলা চালায় তারা। একই সাথে সাখনিনের কাছে ইএলটিএ মিলিটারি ইন্ডাস্ট্রিজ কোম্পানি টার্গেটে পরিণত হয় হিজবুল্লাহর। এছাড়া স্যামসন ঘাঁটিতে এক ঝাঁক ড্রোনের সাহায্যে একটি বিমানে হামলা চালায় হিজবুল্লাহ। ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীও কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে। এদিন উত্তরে অধিকৃত অঞ্চলের অধিকৃত হাইফার উপকণ্ঠে একটি উন্নত আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় তারা। পরে দক্ষিণের অধিকৃত অঞ্চলে আরেকটি হামলা চালায় গোষ্ঠীটি। একই সাথে উন্নত ড্রোন ব্যবহার করে অধিকৃত অঞ্চলের উত্তরে 3টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালায় তারা। 3টি ভিন্ন সময়ে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী। এদিন আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা মেশিন গান এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে পশ্চিম তীরের সিলাত আল হারিথিয়া শহরে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িত হয়। অন্যদিকে কেন্দ্রীয় প্রদেশের দক্ষিণ পূর্বে কিসুফেম সামরিক সাইট টার্গেট করে এক ঝাঁক রকেট ছোড়ার কথা জানিয়েছে শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডের যোদ্ধারা।